প্রশ্ন হবে আপনি আলেমদেরকে গালাগালি করছেন। আরে ভাই আমি নয় রে ভাই, এদেরকে আল্লাহ গালাগালি করেছে। পবিত্র কোরআন 8 নম্বর সূরা আনফালে 22 নম্বর আয়াত খুললে এদেরকে আল্লাহ গালাগালি করেছেন। আর শুধুমাত্র হালকা হুলকি গালাগালি নয়, আমি তো শুধুমাত্র শুয়ারের বাচ্চার কুত্তার বাচ্চা বলেছি। আল্লাহ বলছে এরা তাদের চেয়েও নিকৃষ্ট। আমরা বলে থাকি ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান, ইসলাম দিয়েছে নারীদেরকে সর্বোচ্চ সম্মান। অথচ 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন নারীদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে। আর আমরা মসজিদের সামনে বোর্ড লাগিয়ে দিয়েছি নারীদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ। শুধু মসজিদে প্রবেশই নিষিদ্ধ নয়, বরং মসজিদের সামনে দিয়ে যাতায়াত নিষিদ্ধ। আমরা আবার বুক ফুলিয়ে বলি ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান। এটা সম্মান না সম্মানের গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলেছেন নারী পুরুষ উভয় সম্মানিত। 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতে বলেছেন নারী পুরুষ উভয় একে অপরের সমান। আর 7 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন পুরুষদের সঙ্গে সঙ্গে নারীরা মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আর আমরা তাদের থেকে এই অধিকার কেড়ে নিয়েছি। আমরা নারীদেরকে পুরুষের সমান চোখে দেখি না, এটা আমাদের হারাম করি। আমার কথা তাদেরকে ভালো লাগবে যারা ইসলামকে মনে প্রাণে ভালোবাসে, যারা আল্লাহকে, পবিত্র কোরআনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিসকে মনে প্রাণে ভালোবাসে। আর যারা এইসবের ধার ধারে না, আমার কথা তাদের জন্য ছুঁচ ফোটানোর চেয়েও বেশি কষ্টদায়ক মনে হবে। এটা সত্য যে ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও সত্য আমরা মুসলিমরা সেই সমস্ত অধিকার নারীদের থেকে কেড়ে নিয়েছি। জানেন তো, আমার বোনের খুব শখ হয় যে আমার বোনও আমার সঙ্গে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। কিন্তু আমি এখানে এমন কোনো মসজিদ পাইনি যেখানে নারীদের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। যতদিন না পর্যন্ত আমি নারীদেরকে মসজিদে নিয়ে যেতে পারছি, নারীদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করার অধিকার দিতে পারছি, ততদিন আমি হোসেন কোরআনি মসজিদে সালাত আদায় করতে যাব না। আর ইসলামকে যারা মনে প্রাণ ভালোবাসে এমন প্রত্যেক পুরুষ যদি আমার মতো সংকল্প নেয় যে যতদিন না নারীদেরকে মসজিদে সাদাই করতে যাওয়ার অধিকার দিতে পারবো, ততদিন আমরা মসজিদে যাব না। ইনশাআল্লাহ সেদিন খুব দূরে নয় যেদিন নারীরা মসজিদে সাদাই করতে যেতে পারবে। সালামুন আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের আলেম সমাজের দুটো হারামখুরি দেখাবো, আর মুসলিম সমাজের একটা সিঙ্গেল হারামখুরি দেখাবো। যদি বলেন কীরকম? যেমন ধরুন আমরা মুসলিমরা দাবি করে থাকি যে ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান, তাই না? আমরা এরকম একটা দাবি করে থাকি যে ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান। কিন্তু বাস্তবে কি তো দেখা যায়? রিপিট করি, ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান, কিন্তু বাস্তবে কি তা দেখা যায়? যদি বলেন কীরকম? দেখুন, হিন্দু ধর্মে নারীদের কোনো অধিকার নেই, হিন্দু ধর্মে নারীদের কোনো অধিকার নেই। কিন্তু হিন্দু সমাজে নারীরা মুসলিম নারীদের চেয়ে অন্ততপক্ষে 2-5% হলেও বেশি অধিকার ভোগ করে। এবার কীরকম? মনুস্মৃতি খুলবেন। মনুস্মৃতি হিন্দুদের একটা ধর্মগ্রন্থ। মনুস্মৃতি 9 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক বলা হচ্ছে যে নারীদের ধর্মে কোনো অধিকার নেই, নারীদের ধর্মে কোনো অধিকার নেই, ধর্মগ্রন্থে তাদের কোনো অধিকার নেই, বেদ এবং শ্রুতি অথবা স্মৃতিতে তাদের কোনো অধিকার নেই। কেন? কেননা তারা হলো অযোগ্য, তারা হলো অপদার্থ। কি বলছেন? এরকম বলা হয়েছে? জি, একেবারে ঠিক এরকমটাই বলা হয়েছে। মনুস্মৃতি 9 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক। আমি যেটা বলেছি সেটা আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন। আমি যেটা বলেছি ঠিক সেটাই ওখানে বলা হয়েছে। একেবারে শেষে বলা হচ্ছে নারীরা হলো অপদার্থ, ওমেন আর ফলস, নারী জাতির অস্তিত্বই হলো মিথ্যা। এত বড় কথা বলা হয়েছে, মানে এত বড় নারী বিরোধী কথা বলা রয়েছে মনুস্মৃতিতে। আর শুধু এইটুকু নয়, নারী সম্পর্কে আর কি বলা হয়েছে সেগুলো শুনলে আপনি লজ্জায় পড়ে যাবেন। আমি সেগুলো বলছি না। যাই হোক, হিন্দু ধর্মে নারীদের কোনো অধিকার না থাকলেও হিন্দু সমাজের নারীরা মুসলিম নারীদের থেকে 2-4% হলেও 2-5% হলেও বেশি অধিকার ভোগ করে। দেখুন, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের
70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবং অবশ্যই ওয়ালাকাদ কাররামনা, এবং অবশ্যই আমরা আদমের পুত্র এবং কন্যাদেরকে সম্মানিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আমরা আদমের পুত্র এবং কন্যাদেরকে সম্মানিত করেছি। মানে মুসলিম পুরুষ অথবা পুরুষ জাতি যতটা সম্মানিত, নারী জাতিও ঠিক ততটাই সম্মানিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা আদমের পুত্র এবং কন্যাদেরকে সম্মানিত করেছি। বলা হচ্ছে না পুত্রদেরকে একটু বেশি এবং কন্যাদেরকে একটু কম সম্মানিত করেছি, বরং বলা হচ্ছে আমরা আদমের পুত্র এবং কন্যাদেরকে সম্মানিত করেছি। মানে নারী এবং পুরুষ উভয় সম্মানিত। আপনি বুঝতে পারছেন, দুজনই সমান সম্মানিত। সমান সম্মানিত এটা আপনি পেলেন কোথায়? ওখানে তো বলা হচ্ছে না যে 50-50%, 100% সম্মানিত, মানে নারী পুরুষ উভয়ে 50-50 করে 100% সম্মানিত, সমান সম্মানিত, এমনটা বলা হচ্ছে না। এমনটা ওখানে বলা না হলেও 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে বলা হয়েছে জাকারিন আউনসা বাদিকুম মিন বাদি, জাকারিন আউনসা বাদিকুম মিন বাদি। পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান। পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান। কিন্তু মুসলিম সমাজের চিত্রটা একটু ভিন্ন। মুসলিম সমাজে নারীদেরকে পুরুষের সমান বলে মনে করা হয় না, এটা সত্য। তো এবার কীরকম? আপনি পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে চলে আসুন। 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আমি আয়াতটা ভুলে যাচ্ছি আর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর ইয়ার ভুলে যাচ্ছি আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হ্যাঁ মনে পড়েছে, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম আলা কুল্লি মসজিদ। আমি মনে হয় একটু ভুল পড়েছি। ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সরি, আমি আলা কুল্লি মসজিদ বলেছিলাম, ইনদা কুল্লি মসজিদ। হে আদমের পুত্র ও কন্যারা, হে আদমের পুত্র ও কন্যারা, তোমরা যখন মসজিদে যাবে সালাত আদায়ের জন্য, তোমরা যখন মসজিদে যাবে সালাত আদায়ের জন্য, তখন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। রিপিট করছি, হে আদমের পুত্র ও কন্যারা। শুধু আমাকে বলা হচ্ছে না, শুধু পুরুষকে বলা হচ্ছে না, নারীদেরকে বলা হচ্ছে। আমি পুত্র আর নারীরা আদমের কন্যা। হে আদমের পুত্র কন্যারা, তোমরা যখন মসজিদে যাবে প্রত্যেকবার নামাজ আদায়ের জন্য, অথবা প্রত্যেকটা নামাজ আদায়ের জন্য তোমরা যখন মসজিদে যাবে, তখন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে পুরুষের সঙ্গে সঙ্গে নারীরা মসজিদে যাবে। কিন্তু বাস্তবে কি নারীরা মসজিদ যেতে পারে? আপনি বলুন আমাকে, বাস্তবে কি নারীরা মসজিদ যেতে পারে? আমরা কি তাদেরকে সেই অধিকার দিয়েছি, নাকি তাদের থেকে সেই অধিকার কেড়ে নিয়েছি? আমরা কি তাদেরকে সেই অধিকার দিয়েছি, নাকি তাদের থেকে সেই অধিকার কেড়ে নিয়েছি? কেড়ে নিয়েছি। এবং এটা আমাদের হারাম করি, এটা মুসলিম সমাজের হারাম করি। আর শুধুমাত্র এখানে শেষ নয় যে আমরা নারীদেরকে মসজিদে নামাজ আদায়ের জন্য যেতে দিইনি, শুধুমাত্র এখানে শেষ নয়, তার সঙ্গে সঙ্গে মসজিদের সামনে বোর্ড লাগিয়ে দেওয়া হয়, নারীদের প্রবেশ নিষিদ্ধ। বোর্ড লাগিয়ে দেওয়া হয়, মসজিদের পবিত্রতা বজায় রাখুন, মসজিদের সামনে দিয়ে নারীদের যাতায়াত নিষিদ্ধ। অথচ আমরা চিল্লে চিল্লে বলি ইসলাম দিয়েছে নারীদেরকে সর্বোচ্চ সম্মান, ইসলাম নারীদেরকে মসজিদে যাওয়ার অধিকার দিয়েছে। আমরা সেই অধিকার কেড়ে নিয়েছি। শুধুমাত্র কেড়ে নিয়ে চুপ থাকিনি, শুধুমাত্র তাদের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার অধিকারটা কেড়ে নিইনি, বরং মসজিদের সামনে দিয়ে যাতায়াতের অধিকারটা আমরা কেড়ে নিয়েছি। বোর্ড লাগিয়ে দিয়েছি আবার, মসজিদের পবিত্রতা বজায় রাখুন, মসজিদের সামনে দিয়ে নারীদের যাতায়াত নিষিদ্ধ। আমরা কত বড় হারাম খোর একবার কল্পনা করুন। মাঝে মাঝে মনে লাথি মেরে সারাদের মুখ ভেঙে ফেলি, কিন্তু দুর্ভাগ্য আমার হাতে ক্ষমতা নেই। আর বেশ কিছু মুসলিম সংগঠন রয়েছেন, বা বেশ কিছু মুসলিম সংগঠন রয়েছে যারা এই বিষয়ে অল্প স্বল্প কাজ করে। যেমন আহলে হাদিসদের একটা অংশ মনে করে
মসজিদে নারীদের গিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই, তবে বেশিরভাগটা তার বিরোধীরাই করে। যদি ভারতের কথা বলি, জামাত ইসলামে হিন্দ অথবা জামাত ইসলাম, তারা মাঝে মধ্যে ঈদের সালাতটা মানে ঈদের জামাতটা অথবা কুরবানির ঈদের জামাতটা সেখানে নারীদের যাতায়াতের মতো ব্যবস্থা করে, মানে নারীদের সালাত আদায় করার ব্যবস্থা করে মাঝে মধ্যে এখানে সেখানে একটা আধটা। এই বিষয়ে সবচেয়ে ভালো কাজ করছে হিজবুত তাওহীদ, এবং এটা সত্য। আমি কোনো সংগঠনের বিষয়ে মিথ্যা বলছি না এবং কোনো সংগঠনকে বড় করার চেষ্টা করছি না। এই বিষয়ে সবচেয়ে ভালো কাজ করছে হিজবুত তাওহীদ। অনেকেই তাদেরকে কাফের ফতোয়া দেয়, কি বাস্তবে কিন্তু এমনটা নয়। হিজবুত তাওহীদ মোটামুটিভাবে যদি আপনি ভেতরে ঢোকেন তো আপনি দেখতে পাবেন মোটামুটিভাবে ইসলামের বেশিরভাগটাই তারা নিয়ে চলে, ইসলামের বেশিরভাগ নিয়ম নীতিকে তারা মেনে চলে। যাই হোক, এটা হচ্ছে মুসলিম সমাজের হারামখোরি। আমি আপনাকে বলেছিলাম না, আজকে আপনাদেরকে আলেম সমাজের ডবল হারামখোরি দেখাবো আর মুসলিম সমাজের সিঙ্গেল হারামখোরি দেখাবো। একটা আয়াত আপনাদের সামনে উদ্ধৃতি করে এই বক্তব্যটা এখানে শেষ করব। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসজিদাল্লাহ, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসজিদাল্লাহ আইয়াজকার ফিয়াসমাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার চাইতে বড় হারামখোর আর কে আছে, তার চাইতে বড় হারামখোর আর কে আছে যে মানুষকে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। তার চাইতে বড় হারামখোর আর কে আছে যে মানুষদেরকে আল্লাহর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। কাদের কথা বলছেন এখানে আল্লাহ? আমাদের কথা বলছেন, কারণ আমরাই তো বাধা দিই, আমরাই তো নারীদেরকে যেতে বাধা দিই মসজিদে। শুধুমাত্র নামাজ আদায় করতে বাধা দিই এমনটা নয়, বরং মসজিদের সামনে দিয়ে মসজিদের সামনে যাতায়াত করতে আমরা বাধা দিই, বোর্ড লাগিয়ে দিই মসজিদের পবিত্রতা বজায় রাখুন, মসজিদের সামনে নারীদের যাতায়াত নিষিদ্ধ। আমার কত বড় হারামখোর একবার কল্পনা করুন। আমাদের হারামখোরের কোনো সীমা নেই, আমরা হলাম সীমাহীন হারামখোর। যাই হোক, এরপর আলেমদের ডবল হারামখোরি দেখাবো। এবার কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন যে ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের পুত্র কন্যারা, তোমরা প্রত্যেকবার সালাত আদায়ের জন্য যখন মসজিদে যাবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারী উভয়কে মসজিদে গিয়ে সালাত আদায় করার কথা বলছেন, পারমিশন দিচ্ছেন না, যেতে বলছেন। পার্থক্য কি? আপনি আমার কাছে এলেন, বললেন যে আমি বাজারে যেতে চাইছি, আমি বললাম ঠিক আছে যাও, দ্যাট ইজ পারমিশন। আপনি আমার কাছে বসে আছেন, আমি বললাম যে বাজার থেকে অমুক জিনিসটা আমাকে এনে দাও, দ্যাট ইজ অর্ডার, নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে যাওয়ার জন্য নারীদেরকে নির্দেশনা দিচ্ছেন, অথবা আদমের পুত্র এবং কন্যাদেরকে উভয়কে মসজিদে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন, পারমিশন নয়। তো যাই হোক, আমাদের আলেম সমাজ এই বিষয়টাকে মোটে প্রমোট করে না, বরং এই আয়াতটাকে গোপন করার চেষ্টা করে। যদি বলেন কীরকম, একটুখানি খুলে বলুন তো। দেখুন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, কিন্তু আমাকে একটু ফোনটা হাতে নিতে হবে একবার, কারণ আমি কি স্ক্রিনশট নিয়েছি সেটা একবার দেখে নিই। দেখুন কি বলা হচ্ছে। সর্বপ্রথম hadisbd.com বা বাংলাদেশের হাদিস ভিডির যে অ্যাপ রয়েছে তাদের অ্যাপের অনুবাদ দেখুন কি বলা হচ্ছে সেখানে। আমি প্রথমে আপনাদেরকে আরবিটা একবার দেখাবার চেষ্টা করি। দেখুন আরবিটা দেখুন। প্রথমে আপনি আরবিটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমার যতদূর মনে হচ্ছে আপনি এখন স্ক্রিনে এখন আরবিটা দেখতে পাচ্ছেন। ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের পুত্র কন্যারা, তোমরা যখন প্রত্যেকবার সালাত আদায়ের জন্য মসজিদে যাবে তোমরা তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। এখানে একেবারে সুস্পষ্ট ভাষায় মসজিদ শব্দটার উল্লেখ রয়েছে, পুরো একদম মসজিদ শব্দটার উল্লেখ রয়েছে। এবার দেখুন তারা অনুবাদে কীরকম হারামখোরি করেছে। দেখুন, হে বনি আদম, তোমরা প্রতি সালাতে
তোমাদের বেশভূষা গ্রহণ করো। শালা কত বড় হারামখোর দেখুন। এটা হচ্ছে আল বায়ানের অনুবাদ। হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো। মসজিদের উল্লেখই নেই, মসজিদ তাহি গায়েব করে দিয়েছে যে মসজিদে যাও, এই 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 অনুবাদই করা হয়নি। মসজিদ শব্দটা এখান থেকে কেটে দেওয়া হয়েছে। মসজিদ শব্দের বদলে অনুবাদ করা হচ্ছে তোমরা প্রতি সালাতে বেশভূষা গ্রহণ করো। কোনো কথা হলো এটা? হ্যাঁ, বলা হচ্ছে ইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেকবার যখন মসজিদে যাবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। পুরো অনুবাদের গুষ্টি উদ্ধার করে দিয়েছে। দেখুন এবার তাইসিরুল কোনাদের আপনার অনুবাদটা কি করা হয়েছে। হে আদমের সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। অনুবাদের গুষ্টি উদ্ধার করে দিয়ে এখানে মসজিদ শব্দটাকে বাদ দিয়েছে। আচ্ছা, এবার দেখুন মুজিবুর রহমান কি অনুবাদ করছেন। হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। সালারা কত বড় হারামি দেখুন একবার। পুরো এখান থেকে মসজিদ শব্দটাকে কেটে বাদ দিয়েছে বাবু। আচ্ছা, এই হারাম করে শুধুমাত্র এখানে করা হয়নি, প্রায় প্রত্যেকটা বাংলা অনুবাদই একই হারাম করে করা হয়েছে। আমি অনেক সম্মানের চোখে দেখি মৌলানা মাওদুদিকে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আরবিটা দেখুন প্রথমে একবার। এটা মৌলানা মাওদুদির অনুবাদ। ইয়াবানি আদমা খুজ জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের সন্তান, যখন তোমরা মসজিদে যাবে সালাতের জন্য প্রত্যেকবার তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। ভালো করে দেখুন, এখানে আরবি মসজিদ শব্দটার উল্লেখ রয়েছে, কিন্তু অনুবাদ থেকে কীভাবে মসজিদ শব্দটাকে গোপন করা হয়, মসজিদ শব্দটা কীভাবে সরে দেওয়া হয়েছে দেখুন একবার। এটা তার মানে এটার অনুবাদ কি করা হচ্ছে একবার দেখুন। হে বনি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমরা নিজ নিজ সুন্দর সাজে সজ্জিত হও। হে বনি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমরা নিজ নিজ সুন্দর সাজে সজ্জিত হও। সাধারণ কত বড় হারাম করে দেখুন। মানে এই ভদ্রলোকে এরকম হারামখুরি করবো আমি কখনো ভাবিনি। এটা আমি খুব সম্মানের চোখে একটা সময় দেখতাম মৌলানা মাওদুদিকে, কিন্তু এরকম গাঁজাখড়ি অনুবাদ করলে সম্মান বাজায় থাকে, কিন্তু মানে সম্মানের জায়গায় গালাগালি মুক্তি বের হবে। তো কি বলছে দেখুন, মসজিদ শব্দটাকে কেটে বাদ দিয়ে অনুবাদ কি করছে দেখুন। হে বানি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমরা নিজ নিজ সুন্দর সাজে সজ্জিত হও। মানে একেই বলা হয় হারামখড়ি। এক তো মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারটাকে তারা প্রমোট করে না, উল্টে এটাকে গোপন করার চেষ্টা করে। আর তারা এই আয়াতে মসজিদ শব্দটার উল্লেখ থাকা সত্ত্বেও মসজিদ শব্দটাকে গোপন করেছে। গোপন করে ভিন্নভাবে অনুবাদ করে দেওয়া হয়েছে, অনুবাদের গুষ্টি উদ্ধার করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আলেম সমাজের ডবল হারামখড়ি। মানে তারা বিষয়টাকে প্রমোট করে না, অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তাদের উচিত মুসলিম সমাজকে নারীদের এই অধিকার দেয়াকে প্রমোট করা। আলেমদের উচিত মসজিদে নারীদের যার ব্যাপারটাকে প্রমোট করা, আলেম সমাজ মুসলিম সমাজকে উৎসাহিত করা যে তোমরা মসজিদে মহিলাদের যাওয়ার ব্যবস্থা করো, তাদের নামাজ পড়ার ব্যবস্থা করো। তারা এটাকে করেই না, উপরন্তু এমন অনুবাদ করা হয়েছে যাতে করে মানুষরা পবিত্র কোরআন পড়েও এটা বুঝতে না পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মসজিদে যেতে বলছে। এবার বলুন তো, এই ধরনের যারা অনুবাদক, এই ধরনের যারা আলেম সমাজ, এদেরকে কি গালাগালি করবো না? তাকে এদেরকে মানে এদের প্রতি সম্মান আসবে কোত্থেকে মুখ দিয়ে? মানে এদের জন্য মুখ থেকে শুধুমাত্র গালাগালি বের হতে পারে। এদেরকে শুয়োরের বাচ্চা বললো শুয়োরের বাচ্চার অপমান হবে, এদেরকে কুত্তার বাচ্চা বললো কুত্তার বাচ্চাদের অপমান হবে। আমাদের আলেম সমাজ এত নিচে নেমে গেছে। প্রশ্ন, আপনি আলেমদেরকে গালাগালি করছেন? আরে ভাই আমি নয় রে ভাই, এদেরকে আল্লাহ গালাগালি করেছে, শুধু জাফ একটু ভদ্র ভাষায়। ডাইরেক্ট শুয়ারের বাচ্চা বলেনি, কুত্তার বাচ্চা বলেনি, একটু ভদ্র ভাষায় বলেছেন। দেখবেন 8 নম্বর সূরা আনফাল 22 নম্বর আয়াতে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না সাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। এর অর্থ কি? এর অর্থ হলো এরকম যে আল্লাহর নিকট 4 পেয় জন্তুদের চেয়েও নিকৃষ্ট, আল্লাহর নিকট 4 পেয় জন্তুদের চেয়ে নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না। আমাদের আলেম সমাজ এরা সত্য বলতে পারে না, যারা সত্য শুনতে পারে না, মুসলিম সমাজ
মুসলিম সমাজ সত্য শুনতে পারে না। এই ভিডিওতে আমাকে প্রচুর গালাগালি করা হবে, সোশ্যাল মিডিয়া আমাকে প্রচুর গালাগালি করা হবে, ফেসবুক ভরে দেওয়া হবে আমাকে গালাগালি করতে করতে। আর কারা? আল্লাহ এখানে 3 ধরনের মানুষকে নিকৃষ্ট জন্তু অথবা জন্তুদের চেয়ে নিকৃষ্ট বলেছেন। ইন্না সারাদ দাওয়াবি সুমুল বুকুন লাফিনা লা ইয়াকিলুন, যারা সত্য বলতে পারে না তারা 4 পেয়ে জন্তুর চেয়ে নিকৃষ্ট আলেম সমাজ, যারা সত্য শুনতে পারে না তারাও 4 পেয়ে জন্তুর চেয়ে নিকৃষ্ট মুসলিম সমাজ। আর চেষ্টা বলা হচ্ছে আল্লাহিনা লা ইয়াকিলুন, যারা মস্তিষ্কে ব্যবহার করে না। এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালাগালি করলেন না করলেন না? করেছেন, একটু ভদ্র ভাষায়। ডাইরেক্ট শুয়োরের বাচ্চা বলেননি, কুত্তার বাচ্চা বলেননি, যেমনটা আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মানে আলেম সমাজ এদের চেয়েও নিকৃষ্ট, মানে শুয়োরের বাচ্চা এবং কুত্তার বাচ্চার চেয়ে নিকৃষ্ট, এবং এতে কোনো সন্দেহ নেই।